নেইমার ফিরতে ব্রাজিল শিবিরে তোলপাড়। ওদিকে মেসি রোনালদোর ২০ বছরের সেই অবিশ্বাস্য মহাকীর্তি। ফুটবল বিশ্বে কি ঘটে গেল জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নেইমারের প্রত্যাবর্তন ও ব্রাজিল শিবিরে স্বস্তি। ইনজুরি কাটিয়ে অবশেষে ব্রাজিল জাতীয় দলে ফিরেছেন তারকা ফরোয়ার্ড নেইমার। আসন্ন বিশ্বকাপের গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচের মুখোমুখি হতে যাচ্ছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এই হাই ভোল্টেজ ম্যাচের ঠিক আগেই দলে নেইমারের অন্তর্ভুক্তিকে বড় স্বস্তি হিসেবে দেখছেন সেলেসাওদের বর্তমান প্রধান কোচ কার্লো আনচেলত্তি। গত ১৭ই মে সান্তোসের হয়ে করিতিবার বিপক্ষে একটি ঘরোয়া ম্যাচে খেলার সময় কাফ ইনজুরিতে পড়েছিলেন এই পোস্টার বয়। এই অনাকাঙ্ক্ষিত চোটের কারণে মরক্কো ও হাইতির বিপক্ষে ব্রাজিলের ২ ম্যাচে তিনি মাঠের বাইরে থাকতে বাধ্য হন। তবে হাইতির বিপক্ষে ম্যাচটি শেষ হওয়ার পর থেকেই নেইমারের শারীরিক ফিটনেস এবং মাঠে ফেরা নিয়ে ক্রমাগত ইতিবাচক বার্তা দিয়ে আসছিলেন কোচ আনচেলত্তি, যা অবশেষে সত্যি হলো। স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে আয়োজিত অফিসিয়াল সংবাদ সম্মেলনে কার্লো আনচেলত্তি ভক্ত ও গণমাধ্যমকে নেইমারের বর্তমান অবস্থা নিয়ে নিশ্চিত করেছেন। তিনি জানান, নেইমার এখন পুরোপুরি চোট মুক্ত এবং আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য সম্পূর্ণ এবং পুরোপুরি প্রস্তুত। কোচের ভাষায়, নেইমার খেলতে প্রস্তুত। সে পুরো সপ্তাহ জুড়ে দলের সাথে দারুণ অনুশীলন করেছে। বর্তমানে তার শারীরিক অবস্থা অত্যন্ত ভালো এবং দলের প্রয়োজনে সে পুরো ৯০ মিনিট মাঠ কাঁপানোর সক্ষমতা রাখে। নেইমারের প্রত্যাবর্তন নিশ্চিতভাবেই ব্রাজিলের আক্রমণ ভাগকে বহুগুণ শক্তিশালী করবে এবং প্রতিপক্ষের রক্ষণাভাগের ওপর বাড়তি মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করবে। নেইমারের ফেরা নিয়ে দলে স্বস্তি এলেও ম্যাচের একাদশ নির্বাচন নিয়ে এখনও কিছু মধুর সমস্যা ও অনিশ্চয়তার মধ্য দিয়ে যেতে হচ্ছে ব্রাজিলিয়ান কোচিং স্টাফকে। বিশেষ করে দলের অন্যতম নিয়মিত উইঙ্গার রাফিনিয়া ইনজুরির কবলে পড়ায় তার বিকল্প উইঙ্গার হিসেবে কাকে খেলানো হবে তা নিয়ে ভাবতে হচ্ছে কোচকে। রাইট বা লেফট উইঙ্গার এই পজিশনটির জন্য বর্তমানে গ্রাবিয়েল মার্তিনেল্লি, রায়ান এবং লুইজ হেনরিকের মতো প্রতিভাবান খেলোয়াড়দের জন্য এবং এই খেলোয়াড়দের মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে হবে। তরুণ খেলোয়াড় রায়ানের পারফরমেন্সের প্রশংসা করে আনচেলত্তি বলেন, সে এর আগে বেশ ভালো খেলেছে এবং দলের কৌশলগত প্রয়োজনে উইঙ্গে দলের আক্রমণের প্রস্থ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। অন্যদিকে আরেক তরুণ সেন্সেশন এনরিক প্রসঙ্গে কোচ জানান, যে কোনো কঠিন ম্যাচেই পারফর্ম করার দুর্দান্ত সামর্থ্য এই তরুণের আছে। তবে নেইমার দলে ফেরার আক্রমণ ভাগে খেলার সুযোগ পাওয়ার প্রতিযোগিতা আরও তীব্র হয়েছে, যা দলের গভীরতাকেই প্রমাণ করে। আনচেলত্তির মতে সমর্থকেরা মাঠে নেইমার ও এনরিক দুজনকে একসাথে দেখতে পেলে দারুণ আনন্দ পাবেন। মেসি রোনালদোর বিরল ২০ বছরের রেকর্ড। ব্রাজিল শিবিরের খবরের পাশাপাশি ফুটবল বিশ্ব মেতেছে ইতিহাসের ২ সর্বকালের সেরা মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর এক অবিশ্বাস্য রেকর্ড নিয়ে। দীর্ঘ ১.৫ দশক ধরে মাঠের চিরপ্রতিদ্বন্দ্বী এই ২ কিংবদন্তি এবার বিশ্বকাপের মঞ্চে এমন একটি বিরল ও প্রায় অসম্ভব রেকর্ডে যৌথভাবে নাম লিখিয়েছেন, যা তাদের অবিশ্বাস্য দীর্ঘ ক্যারিয়ার এবং ফিটনেসেরই চাক্ষুষ প্রমাণ। বিশ্বকাপে কোনো খেলোয়াড়ের ক্যারিয়ারের প্রথম গোল এবং সর্বশেষ গোলের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময়ের ব্যবধানের অনন্য রেকর্ডটি এখন যৌথভাবে মেসি ও রোনালদোর দখলে। আশ্চর্যজনকভাবে দুজনের ক্ষেত্রে এই সময়কালের ব্যবধানটি একদম নিখুঁতভাবে দাঁড়িয়েছে ২০ বছর ১১ দিন। দীর্ঘ সময় ধরে ফুটবলের সর্বোচ্চ স্তরে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখার এক অনন্য দৃষ্টান্ত এটি। পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায় পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো ২০০৬ সালের ১৭ জুন ইরানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে নিজের প্রথম গোলের খাতা খুলেছিলেন। গতকাল উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচে গোল করার মাধ্যমে তিনি তার সেই প্রথম গোলের সময়কাল থেকে ২০ বছর ১১ দিনের এক দীর্ঘ ব্যবধান স্পর্শ করেন। অন্যদিকে আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি বিশ্বকাপে তার প্রথম গোলের দেখা পেয়েছিলেন ২০০৬ সালের ১৬ জুন সার্বিয়ার বিপক্ষে ম্যাচে। পরবর্তীতে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে গোল করে তিনিও প্রথম ও সর্বশেষ গোলের মধ্যে ঠিক একই ২০ বছর ১১ দিনের ব্যবধান ছুঁড়ে ফেলেন। ২ কিংবদন্তির এই অভূতপূর্ব গাণিতিক ও পরিসংখ্যানগত মিল ফুটবল প্রেমীদের মাঝে বিপুল আগ্রহ ও আলোচনার জন্ম দিয়েছে। এই অবিশ্বাস্য সময় ব্যবধানের রেকর্ডটি ছাড়াও বিশ্বকাপে আরেকটি বিশেষ ও মর্যাদাপূর্ণ অর্জনে একে অপরের পাশে জায়গা করে নিয়েছেন মেসি ও রোনালদো। তারা এখন বিশ্বের এমন এক অভিজাত ফুটবলারদের তালিকায় যুক্ত হয়েছেন, যারা নিজ দেশের হয়ে বিশ্বকাপের সবচেয়ে কম বয়সে এবং একই সাথে সবচেয়ে বেশি বয়সে গোল করার অনন্য কীর্তি গড়েছেন। ফুটবল ইতিহাসের আগে এই অনন্য ডাবল অর্জনের তালিকায় একমাত্র নাম ছিল ডেনমার্কের কিংবদন্তি ফুটবলার মাইকেল লাউড্রপের।
এবার লাল ড্রপের সেই একক সাম্রাজ্যে ভাগ বসালেন মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে মেসি যখন প্রথম গোল করেছিলেন তখন তার বয়স ছিল মাত্র 18 বছর 357 দিন, আর অস্ট্রিয়ার বিপক্ষে তার সর্বশেষ গোলের সময় বয়স ছিল 38 বছর 363 দিন। আর অন্যদিকে রোনালদোর পর্তুগালের হয়ে প্রথম বিশ্বকাপ গোল করেন 21 বছর 132 দিন বয়সে, এবং উজবেকিস্তানের বিপক্ষে সর্বশেষ গোল করায় তার তখন সময় ছিল 41 বছর 138 দিন। একসময় মাঠের লড়াইয়ে একে অপরের মুখোমুখি থাকা এই দুই মহাতারকা এখন ফুটবল ইতিহাসের রেকর্ডের পাতায় চিরদিনের জন্য পাশাপাশি অমর হয়ে রইলেন। আজ এ পর্যন্তই। হাবিবুর রহমান নিশান, খবর সংযোগ।